না পারলেও এখন আমাকে পারতেই হবে। ওই যে ভালোবাসা থাকলে আসলে সব কিছুই সম্ভব। প্রিয় মানুষটার পছন্দের খাবার রান্না করলাম নিজের হাতে। আমি যেমন তার পছন্দকে সবসময় গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, পাশাপাশি আমার পছন্দকেও সে সবসময় গুরুত্ব দেওয়ার চেষ্টা করে। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আছি। অনেক শীত, সকাল সকাল তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। মনে হয় না খেয়ে যদি ঘুমাতে পারতাম, কম্বলের নিচে থাকতে পারতাম, তাহলেই মনে হয় ভালো হতো। তো উঠেছি বেশ অনেক আগে, সকালের রান্নাবান্নাও হয়ে গেছে। এখন ওই প্রায় 9টার মতন বেজে গেছে। শ্রীমন সোনা একটু পরে ঘুম থেকে উঠেছে, এর জন্য বেডটা ঝাড় দিতে দেরি হলো। আর শীতের দিন বেড ঝাড় দিতে আসলে কি একটু সময় হয়, কারণ বেড জোড়া থাকে একদম কাঁথা কম্বল দিয়ে ভরপুর। শ্রীমনের পাপা গিয়েছিল বাজারে, বাসায় বাজার টাজার মানে সবজি টবজিও ছিল না। চলুন দেখি কি বাজার নিয়ে আসলো। হাতে দেখলাম তার শোল মাছ। তো মাছ দেখে আগে মানে চিন্তায় পড়ে গিয়েছি, কিভাবে মাছটা আমি কাটবো। মাছ তো ভালো কাটতে পারি না, তার উপর শোল মাছ অনেক পিছলা হয়, মাথার দিক দিয়ে অনেক ধারালো হয়। আগে আমি শোল মাছ কেটেছি কিনা আমার মনেও নেই। আর তার ভিতর শোল মাছটা আরও বেশি প্রিয়। তো সবজি বাজারও ছিল, পেঁয়াজকালি ছিল, ফুলকপি ছিল, আর ওই প্যাকেটে হয়তো লাল শাক আছে। তো দেখা যাক এখন মাছ কাটবো কী করে সেই চিন্তা করছি। এখনও সকালে খাওয়া দাওয়া হয়নি, রান্নাবান্না হলে কি হবে। শ্রীমন সোনাকে একটু ভাত খাইয়ে দিয়েছি তার ভিতর। তো ফুলকপিটা দেখতে বেশ ভালো। শীতের প্রথম দিকে আলু ফুলকপির তরকারি বা ফুলকপি দিয়ে মাছের কোনো ঝোল খেতে বেশ ভালো লাগে, তারপর কিছুদিন পর আর তেমন বেশি ভালো লাগে না। তো লাল শাকটা ভাবলাম তাহলে এখনই একদম পরিষ্কার করে কেটে বেছে নেই। একদমই জায়গা কম কিচেনে, রান্নাবান্না মানে সব কিছু মানে করতে অনেক কষ্টই হয়ে যায়, যেহেতু আগে অনেক বড় কিচেনে কাজ করে এসেছি। কি আর করার, আসলে যখন যেমন জীবন তখন সেইভাবেই চলতে হয়, কিছু করার নেই। তারপরেও এখন চিন্তায় আছি যে হয়তো ভালো কোনো বাসায় উঠবো, দেখা যাক, ধৈর্য ধরলে হয়তো সব কিছুই ভালো হয়। তো শাকটা পরিষ্কার করে বেছে এখন ধুয়েও নিলাম, কেটে নেব। তো ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নেই, তারপর বাকি রান্নাবান্না যা করতে হয় কাজকর্ম পরে করব। শাকটা ধুয়ে রেখে দেই। তো এদিকে হলো পেঁয়াজ টেয়াজ একটু কেটে নেব। আলু সিদ্ধ দেওয়া হয়েছিল সকালে, আলু সিদ্ধ আর হলো ডাল রান্না করা হয়েছে, মসুর ডাল। আজকে অনেক মজা করে আলু সিদ্ধ মাখবো। শীতের দিনে গরম গরম ভাত সাথে ভর্তা বা যে কোনো ভাজি হলে আর কিছু লাগে না। আমার তো এমনই, ডাল রান্না করতে হয় শ্রীমনের পাপার জন্য, তার তো ডাল ছাড়া চলে না। ওই মাঝে মধ্যে দেখা যায় একদিন বাদ দিই, তাছাড়া ডাল রাখতেই হয়। আজকে একটু ধনিয়া পাতা দিয়েছি, তারপর দিলাম মরিচ, কাঁচা পেঁয়াজ, বেশি করে তেল। এখন সুন্দর করে মেখে নেবো, একদম ঝাল ঝাল। আর যেহেতু আমরা ঝাল খেতে পছন্দ করি, মানে যে রান্নাই করা হোক সবসময় প্লেটে একটা দুইটা করে কাঁচা মরিচ থাকবেই। তো দুইজন এখন গরম গরম খাবার খেয়ে নেই। চলুন খাবার খেয়ে তারপর আস্তে ধীরে কাজকর্ম করব। শীতের দিন না, আসলে সময়ের সাথে পারা যায় না, সকাল হলেই মানে দেখা যায় দুপুর হয়ে যায়, এরকম আর কি। মাছ কাটতে বসেছি, শক্ত করে ধরে মাছের মাথা কেটে নিয়ে এখন আস্তে আস্তে ছিলে নিয়ে কাটি। আর মাছ কাটতে আমার রুমে ভালোও লাগে না, একদম মানে মাছের আঁশটা দিয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়, ভীষণ খারাপ লাগে। তো এইভাবেই পিস করতেছিলাম। আমাদের একবার খুব ভালো করেই হয়ে যাবে। আর বেশি শীত পড়লে শোল মাছ খেতে কিন্তু ভালোই লাগে, কি আর করার, ওই যে ভালো জিনিস খেতে হলে কষ্ট করতে হয়। আর আজকে হলো শোল মাছটা আলু দিয়ে রান্না করব। শোল মাছ একদম মাংসের মতো করে রান্না করলে অনেক ভালো লাগে। আমার মানে আমাদের বাড়িতে আমার বাবাও অনেক পছন্দ করে যে কোনো দেশি মাছ খেতে। বাড়িতে দেখা যায় এই টাইমে বিশেষ করে থাকেই শোল মাছ, শিং মাছ, মানে কোনো না কোনো দেশি মাছ থাকেই। যেহেতু বেশি কিছু রান্না করব না, ওই লাল শাকটা ভাজি আর হলো মাছের ঝোল, বেশি সময় আর লাগবে না। এর ভিতর শ্রীমন সোনাকে একটু স্নান করিয়ে একটু খাবার খাইয়ে দেবো, তারপর আস্তে ধীরে রান্না করব। সবজি টবজি কেটে একটু রেডি করে নিলাম। তো আলু, পেঁয়াজ, টমেটো। কাজ করতে করতে ভুলেই গিয়েছি যে নিজের হাতের 12টা বেজে গিয়েছে। দুইটা নখের অবস্থা ভীষণ খারাপ। মাছের মাথার সামনের দিকে যে ধারালো অংশ, একদম দুইটা নখ আমার ছুলে গিয়েছে। এখন আর মনে করার সময় নেই, এখন রান্না করতে হবে। ঠিক যেভাবে শ্রীমনের পাপা খেতে পছন্দ করে ওইভাবেই রান্না করব, শুধু হলো কাঁচামরিচ দিয়ে। কারণ এখন কমিয়েই দিয়েছি, মাঝে মধ্যে করা হয়, যেমন মাংস করলে বা মাঝে মধ্যে কোনো কোনো মাছ একটু বেশি ঝাল করে মানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে করা হয়। তাছাড়া বেশিরভাগ রান্না কাঁচামরিচ দিয়েই করি। তো মাছটা দুইটা সাইড প্রথমে একদম লাল লাল করে ভেজে নেব। লাল বলতে আমি যে কোনো মাছই অনেক বেশি ভাজি না, কারণ আমার মনে হয় অনেক শক্ত হয়ে যায়, এর জন্য একটু কমই ভাজি বলা যায়। তো
তো প্রথমে একবার ভেজে তুলে নিলাম, আরও একবার ভাজতে হবে। আমাদের বাড়িতে শোল মাছ অবশ্য লাউ দিয়েও রান্না করে। স্টিমনের পাপা তো লাউ দিয়ে কোনো মাছ রান্না করলে খায় না এক কথায়, আর রান্না আমি করিও না, খুব হয়তো কম। তো তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপর দিয়ে দিলাম একটু জিরা, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে তারপর এখানে একটু আদা রসুনের পেস্টও দেওয়া হয়েছিল। তারপর যে গুঁড়া মশলা দেওয়া হয়, তো গুঁড়া মশলা দিয়ে দিলাম, মানে মাছের জন্য যা যা মশলা দেই, আর 3-4টা কাঁচামরিচ, একটা টমেটো কুচি, ব্যাস। এখন ঢেকে আস্তে আস্তে করে কষিয়ে নেব। যেহেতু নতুন আলু আজকে ভাজিনি, মাঝে মধ্যে ভেজে নেই, আবার মাঝে মধ্যে না ভেজে দেখা যায় মশলার সাথেও কষিয়ে নেই। তো মশলাটা কিছু টাইম কষিয়ে তারপর মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নেব, কিছুক্ষণ ঢেকে দেবো, ব্যাস। অনেকটাই সময় নিয়ে কষিয়ে নিয়েছে, আস্তে আস্তে একদম চুলাটা লোতে রেখে, কারণ কষাতে কষাতে সবজি সিদ্ধ হলে বেশি ভালো হয়। তো পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দিলাম, এখন মাছটাও দিয়ে দেবো। আর নামানোর আগে একটু আজকে ভাবছি যে ধনিয়া পাতা দেবো। শুধু গরম মশলার পেস্ট দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে, তো ভাবলাম ধনিয়া পাতা আছে, দেওয়া যাক। আজকে নিয়ে এসেছে। ধনিয়া পাতা আনলে 1-2 দিন পর নষ্ট হয়ে যায়, ভালো থাকে না আসলে ফ্রিজ ছাড়া। ফ্রিজে রাখলেও অত ভালো থাকে না। তো লবণটা চেক করে নিলাম, এখন একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে ব্যাস নামিয়ে নেব। লাল শাকটা ভাজি করলেই আজকের মতো, মানে আজকের সারাদিনের রান্না কমপ্লিট। রাত্রে শুধু ওই ভাতই করা হয়, মাঝে মধ্যে হয়তো কিছু করা হয়। তো কাঁচামরিচ দিয়ে রান্না হয়েছে, কিন্তু কালারটা একদম খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে, খেতে ভালো হলেই হলো। তো লাল শাকটাও বসিয়ে দিয়েছি, কাঁটাটা বেশ বড় বড় হয়েছে। অত ঝুরি আমি শাক করতে পারি না, তারপর দেখা যায় একটু সময় নিয়ে করলে মোটামুটি ভালোই হয়। আর এটা ছিল সন্ধ্যার কিছু টাইম আগে, খাওয়া দাওয়া করে শ্রীমন সোনার আমি ঘুমিয়েছিলাম, তো ও এখনও ওঠেনি, তারপর আমি উঠে আসলাম। আর সন্ধ্যার দিকে শ্রীমনের পাপা দেখলাম বাইরে থেকে পিঠা নিয়ে আসছে, সাথে 2 রকমের ভর্তা ছিল, ধনিয়া পাতা ভর্তা আর হলো সরিষা ভর্তা। জানে আমি চিতই পিঠা খেতে পছন্দ করি, নিয়ে এসেছে। তো শ্রীমন সোনাও এই ভর্তা দিয়ে খেতে চাচ্ছিলো। আমি বলতেছিলাম তুমি এমনিতেই খাও, এগুলো খাওয়ার দরকার নেই, কিন্তু সে তারপরেও আমাকে দেখেছে, সেও একটু নেবে। পিঠাটা কিন্তু খেতে অনেক মজা ছিল, আর ভর্তা দিয়ে একদম দুর্দান্ত লাগতেছিল।